আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সকলকে স্বাগতম এসইও স্কুলের পক্ষ থেকে। আজকে আমরা জানব অন পেজ অপটিমাইজেশনের অ্যালেক্সা র্যাঙ্ক কি এবং অ্যালেক্সা র্যাঙ্ক কিভাবে বের করতে হয়, আর অ্যালেক্সা র্যাঙ্ক বের করার জন্য যেই টুলসগুলো আমরা ব্যবহার করে থাকবো সেই টুলসগুলো নিয়ে ব্যবহার। তো তার আগে জানা দরকার যে আসলে অ্যালেক্সা র্যাঙ্কটা কি। অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে গুগলের একটা র্যাঙ্কিং সিস্টেম। অ্যালেক্সা হচ্ছে একটা কোম্পানির নাম, গুগলের সাথে এদের কোনো সম্পর্ক নেই। এরা সারা বিশ্বে যতগুলো ওয়েবসাইট আছে তাদের একটা র্যাঙ্কিং তৈরি করে থাকে। র্যাঙ্কিংটা তৈরি করে কিভাবে? এরা ভিজিটরের উপরে ভিত্তি করে। তো ভিজিটর কি বা ট্রাফিক কি এটা আমরা আগে জেনেছি। আমরা শুরুর দিকেই জেনেছিলাম যে ট্রাফিক বা ভিজিটর বা এসইও করতে গেলে এমন কিছু শব্দ আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। তার মধ্যে একটা ছিল যে ট্রাফিক। ট্রাফিকটা কি? ট্রাফিক হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে একজন মানুষ বা একজন ব্যক্তি ভিজিট করে, সেটাই হচ্ছে ট্রাফিক বা ভিজিটর। কোন একটা ওয়েবসাইটে ভিজিট যে করে তাকে বলা হয় ওই ওয়েবসাইটের ভিজিটর বা ট্রাফিক। তো অ্যালেক্সা ওইভাবেই র্যাঙ্কিংটা তৈরি করে যে কোন ওয়েবসাইটে কত বেশি ট্রাফিক আসে প্রতিদিনে একটা ওয়েবসাইটে যত বেশি ট্রাফিক আসে তার র্যাঙ্কিং হচ্ছে অ্যালেক্সার কাছে 1। এইভাবে করে যার একটু কম আসে তার 2, যার তার চেয়ে একটু কম তার 3, যার আরো একটু কম তার 4, এইভাবে করে 2 কোটি পর্যন্ত এরা র্যাঙ্কিং করে থাকে। 2 কোটির পরে আর কোনো র্যাঙ্কিং করে না। তো এটা বিশাল একটা ব্যাপার যে সারা বিশ্বে অনেকগুলো ওয়েবসাইট আছে, এর মধ্যে অ্যালেক্সা র্যাঙ্কে যারা আসে তারা মোটামুটি সবাই ভালো বা ভালো র্যাঙ্কিং এর ওয়েবসাইট। তো আমরা এখন যেটা জানবো যে অ্যালেক্সা র্যাঙ্ক কিভাবে বের করতে হয় সেটা জানবো। তো চলুন আমরা তাহলে শুরু করা যাক। আমরা শুরুতে একটা ওয়েবসাইটটা ব্রাউজার তুলে নিলাম। ব্রাউজার নেয়ার পরে যারা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাদের জন্য আমি বলছি যে অ্যালেক্সা র্যাঙ্ক বের করার জন্য আমাদেরকে একটা টুলস বা একটা অ্যাড-অনস অ্যাড করতে হবে আমাদের এই ব্রাউজারে, সেটার নাম হচ্ছে অ্যালেক্সা। তো যারা ক্রোম ব্রাউজারটা ব্যবহার করেন তারা কিভাবে অ্যাড করবেন? যারা ক্রোম ব্যবহার করেন তারা এখানে যাবেন, গিয়ে ওয়েব স্টোর ওয়েব স্টোর লিখে সার্চ করবেন। ওয়েব স্টোর লিখে সার্চ করার পরে দেখবেন যে অনেকগুলো রেজাল্ট আসছে। তার মধ্যে যেটা আপনারা নেবেন সেটা হচ্ছে chrome.google.com। এটা নেবেন আপনারা, এই ওয়েবসাইটটাতে ভিজিট করবেন। ভিজিট করার পরে দেখেন যে একটা এক্সটেনশনের বক্স চলে আসছে, এক্সটেনশন এরিয়া বা ক্রোম ওয়েব স্টোর চলে আসছে। এখানে অনেকগুলা ওয়েব স্টোর আছে, এখান থেকে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো আপনি আপনার ব্রাউজারে অ্যাড করে নিতে পারবেন। যেমন আপনারা দেখবেন যে এই যে এই অ্যাড-অনগুলো বা এই চিহ্নগুলো, এই প্রত্যেকটারই এক একটা কাজ আছে। এইগুলোই হচ্ছে অ্যাড-অনস। আমার এই ব্রাউজারে এগুলো আমি অ্যাড করে রাখছি। এক একটার কাজ এক এক রকম, তো আপনারাও আস্তে আস্তে জানবেন কোনটার কাজ কি। তো আজকে আমরা জানবো সেটা হচ্ছে অ্যালেক্সা। অ্যালেক্সা আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, এই যে দেখেন অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক। তো আপনারা যেটা করবেন, আপনাদের যাদের এটা থাকবে না তারা এখানে সার্চ করবেন ALEXA অ্যালেক্সা RANK অ্যালেক্সা র্যাঙ্ক। অ্যালেক্সা র্যাঙ্কটিকে কিবোর্ড থেকে এন্টার বাটনটা প্রেস করার পরে দেখবেন যে অ্যালেক্সা র্যাঙ্কের জন্য অনেকগুলো অ্যাড-অনস আপনার সামনে নিয়ে আসছে। এর মধ্যে কোনটা আসল কোনটা নকল এটা আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে? অনেকগুলোর মধ্যে আমরা যেটা নিব সেটা হচ্ছে অ্যালেক্সা সেটা। তো এই দেখেন যে অ্যালেক্সা লোগো দুটার কিন্তু একই। তো কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন যে আসলে কোনটা আসল বা কোনটা নকল বা কোনটা আপনি চাচ্ছেন? এখানে দেখেন অফিস বাই, এখানে লেখা আছে অফিস বাই। তো আমরা যেটা নিব সেটা হচ্ছে অ্যালেক্সা, সরাসরি alexa.com যেটা সেটা। তো এই যে দেখেন এখানে অফিস বাই alexa.com, মানে সরাসরি alexa.com থেকে এটাই এদের ওয়েব এক্সটেনশন। তো আমরা এটা অ্যাড করব। যেহেতু আমার অলরেডি অ্যাড করা আছে ওই জন্য আমার এখানে অ্যাডেড লেখা আছে। তো আপনাদের এখানে অ্যাডেড লেখা থাকবে না, আপনারা এখানে ডাবল ক্লিক বা একটা সিঙ্গেল ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা এরিয়া আসবে। এখানে আপনারা আসার পর দেখেন আমার এখানে লেখা আছে রিমুভ ফর ক্রোম, আপনাদের এখানে লেখা থাকবে অ্যাডেড ফর ক্রোম বা ইনস্টল। তো এখানে আপনারা ইনস্টল বা অ্যাডেড করে নেবেন। করার পরে দেখবেন যে এরকম একটা
আইকন আপনাদের ব্রাউজারেও শো করছে। তো কিভাবে এটা অ্যাড করবেন আশা করি বুঝতে পারছি। আর যদি এটা এখানে এই আইকনটা এখানে শো না করে তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এখানে চাপ দিবেন, এটা নাম হচ্ছে এক্সটেনশন বার। এক্সটেনশনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে কোথায় ওই অ্যালেক্সাটা আছে। আমার অ্যালেক্সাটা এখানে আছে, দেখেন পিন করা আছে। যদি আমি এটা পিনটা তুলে দিই তাহলে দেখেন যে এখানে আর অ্যালেক্সাটা নাই। তো এখানে যখন আপনি পিন করবেন তখন এটা শো করবে। এরপরে যদি এখানেও যদি এটা না থাকে, এখানে না থাকার পরে আপনারা কি করবেন, ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন। ওটা অ্যাড করার পরে ওখানে যদি না পাওয়া যায় তাহলে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করলে দেখবেন যে আপনার ওই ওয়েবসাইটে ওই ব্রাউজারে যতগুলো আপনি এক্সটেনশন অ্যাড করছিলেন সবগুলো আছে। এর মধ্যে অবশ্যই আপনি আপনারটা খুঁজে পাবেন। যদি খুঁজে না পান তাহলে আবার এখানে লিখে সার্চ করবেন ALEXA। এই দেখেন চলে আসছে অ্যালেক্সা। তো অ্যালেক্সা লেখার পরে এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন অন আর অফ। এটা আমি যদি অফ করে দিই তাহলে এবার দেখবেন যে এখানে আর নাই। আবার এটা অন করে দেব, এখানে চলে আসবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন দেখা যাক যে অ্যালেক্সা র্যাঙ্কটা কিভাবে আমরা বের করব। অ্যালেক্সা র্যাঙ্ক বের করার জন্য আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে যেতে হবে। তো আমরা যেটা করব শুরুতেই, আমরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে পত্রিকার ওয়েবসাইট প্রথমআলো.com। প্রথমআলো.com এর আমরা অ্যালেক্সা র্যাঙ্কটা বের করব। তাহলে আমাদেরকে আগে কি করতে হবে, প্রথমআলো.com এই ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। তাহলে আমরা ভিজিট করলাম। এটা হচ্ছে প্রথমআলো.com এর ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা যখন চলে আসছে তখন আমরা কি করব, শুধু এই অ্যালেক্সা যে আইকনটা আমরা অ্যাড করলাম এটার উপরে জাস্ট একটা ক্লিক করব। তাহলে দেখবেন এরকম একটা ব্যাক বক্স চলে আসছে। বক্সে আসার পরে দেখেন যে অ্যালেক্সা র্যাঙ্ক, এখানে অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে সারা বিশ্বে 738। এটা হচ্ছে সারা বিশ্বে প্রথম আলোর অ্যালেক্সা র্যাঙ্কের র্যাঙ্কিং সিস্টেম। এর মধ্যে 738। আমরা বলেছিলাম যে অ্যালেক্সা র্যাঙ্ক কত থেকে হয়ে থাকে, 1 থেকে শুরু করে 2 কোটি পর্যন্ত। তো এর মধ্যে 738 সারা বিশ্বে এটার র্যাঙ্ক। আর বাংলাদেশে হচ্ছে 4। বাংলাদেশে যতগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে সবচেয়ে বেশি ভিজিট করে প্রথম আলো, এরকমের মধ্যে হচ্ছে র্যাঙ্কিং 4। তো আমরা দেখতে পেলাম যে এটা হচ্ছে বিশ্বের মধ্যে র্যাঙ্কিং আর এটা হচ্ছে বাংলাদেশ র্যাঙ্কিং। আর এখানে যে 86 এটা দেখছেন, এটা হচ্ছে যে গত 3 মাসে বা 90 দিনের মধ্যে এটা 86টা ওয়েবসাইটের ওপাশে চলে গেছে, মানে 86টা ওয়েবসাইট অতিক্রম করে চলে গেছে। এটা যদি ঊর্ধ্বমুখী থাকতো তাহলে এটা 86 বা ওয়েবসাইটটাকে পিছনে ফেলে সামনে আসতো, কিন্তু সেটা না হয়ে 86টা ওয়েবসাইট এই প্রথম আলোকেই পিছনে ফেলে সামনে আসছে। এটা হচ্ছে এই র্যাঙ্কিং। তো এটার আরো চুলছেড়া বিশ্লেষণ যদি আমরা করতে যাই তাহলে এখানে একটা ক্লিক করব, প্রথমআলো.com। এখানে ক্লিক করার পরে দেখবেন যে আরো অনেক তথ্য প্রথম আলো সম্পর্কে আমরা পেয়ে যাচ্ছি। দেখেন এরকম আরো অনেক ইনফরমেশন এখান থেকে পাবো আমরা। টপ কিওয়ার্ডস, অ্যালেক্সা র্যাঙ্ক, কোথা থেকে সার্চ করে, অডিয়েন্স জিওগ্রাফি, এঙ্গেজমেন্ট, ট্রাফিক সোর্স, অনেক ইনফরমেশন এখানে আছে। তার মধ্যে আমরা দেখি শুরু থেকে কম্পারিশন ম্যাটেরিয়াল। দেখেন এখানে যে সার্চ ট্রাফিক, যে কোনো ওয়েবসাইট বা যে কোনো সার্চ ইঞ্জিন থেকে সার্চ করে এখানে এই প্রথম আলো ওয়েবসাইটটা ভিজিট করে, এরকম ট্রাফিকের সংখ্যা হচ্ছে 21.4%। আর বাউন্স রেট হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করার পরে, প্রথমআলো.com এই ওয়েবসাইটটা ভিজিট করার পরে দ্বিতীয় আর কোনো পেজ ভিজিট না করেই হোম পেজ থেকেই বেরিয়ে যায়, এরকম ট্রাফিকের সংখ্যা হচ্ছে 25%। মানে হচ্ছে প্রথম আলো, এটা প্রথম আলোর হোম পেজ, এটা আমি দেখলাম, এই শুধু এই পেজটাই আমি দেখলাম। আমি এইদিকে আর কোনো পেজে না গিয়ে যদি এখান থেকে বেরিয়ে আসি
তো তারপরে ইউনাইটেড স্টেট থেকে আসে 3.46%। সাইট ম্যাট্রিক্স দেখেন, এঙ্গেজমেন্ট আছে এখানে, ডেইলি টাইম, মানে একজন ট্রাফিক ওয়েবসাইটটা আসার পরে 7 মিনিট 60 সেকেন্ডের মতো সে ওই ওয়েবসাইটটাতে ভিজিট করে, মানে 8 মিনিটের মতো ওই একটা ওয়েবসাইটে সে ততক্ষণ থাকে। আর যে বাউন্স রেট যেটা বললাম যে 38% পিপুল এখানে আসার পরে শুধু প্রথম পেজটা দেখেই বেরিয়ে যায়। আর সার্চের মাধ্যমে আসে মাত্র 21%, বাকিগুলো এই দিক থেকে আসে, সোশ্যাল থেকে আসে কিছু, রেফারেল থেকে আসে কিছু, ডিরেক্ট থেকে কিছু আসে। যেহেতু সার্চ থেকে 21% আসছে, তার মানে হচ্ছে আমরা সাধারণত নিউজ পোর্টালগুলোকে গুগলে সার্চ করি না। নিউজের আমরা যে সকল নিউজগুলো দেখে থাকি বা যেগুলো নিউজ আমরা পড়ি সেগুলো সাধারণত আমাদের মনে থাকে, তাই ওগুলো আমরা সরাসরি ভিজিট করে থাকি। ওই জন্য সার্চ ইঞ্জিনে আমরা এতটা সার্চ করি না। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে অ্যালেক্সা র্যাঙ্ক কি আর অ্যালেক্সা র্যাঙ্কটা কিভাবে বের করতে হয়। তো এইভাবেই আপনারা এরকম আরো যে কোনো ওয়েবসাইটের র্যাঙ্কটাও চাইলে বের করতে পারবেন। তো আগামীতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আগামী টিউটোরিয়ালে, সেটা হচ্ছে WR বা ওয়েব র্যাঙ্ক এসইও। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।